আজকে হচ্ছে এনআরএস হসপিটালের তৃতীয় দিন। প্রথমে সকালবেলায় বেডের উপরে দিয়ে গেল ফাইলটা। ফাইলের মধ্যে কি কি রিপোর্ট হয়েছে সেটা আমার জানা নেই। যাই হোক, যেগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে সমস্ত রিপোর্টগুলো বাইরে করতে হয়েছে। এইবার এনআরএস হসপিটালে ভর্তি হওয়ার একটা যে খুবই একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। জানি না কেন এত টাকা বেরিয়ে গেছে, সেটার কোনো হিসাব নেই আমাদের। তো সেদিনকেই ডাক্তার এসে ফাইল চেক করে আমার শিরদাঁড়ার থেকে ওই জলটা বার করেছিল। একটা বড় সুই সবার প্রথম শিরদাঁড়ার ভিতরে প্রবেশ করিয়ে সেখান থেকে 3 ভাল্ব বলে না কি একটা বলে, যাই হোক ওই কাচের শিশিটার মধ্যে 3টে শিশি ভরে জল নিয়েছে। আমার আর বসার শক্তি ছিল না। ডাক্তারও বলেছিল যে শুয়ে থাকতে আর পাটাকে উঁচু করে রাখতে। আর এই হচ্ছে দেখো হসপিটালের খাবার, কোনো সাধারণ মানুষ খেতে পারবে না। এই হচ্ছে মাংসের ঝোল, ভাত, তরকারি আর হচ্ছে ডাল। তো এই যে কোমরে এখানে ব্যান্ডেজ করে দিয়ে গেছে ডাক্তার। 2 দিন ধরে বলেছে পা উঁচু করে শুয়ে থাকতে এবং 5 থেকে 6 লিটার জল খেতে। এখানে আমার বাবাকে আমি ভগবানকে তো কোনো দিন এ জীবনে চোখে দেখতে পারবো না, বাবা মাকে আমি ভগবান হিসাবে দেখতে পারছি আমার চোখের সামনে। কোমরের যন্ত্রণার জন্য আমি এক পাও হাঁটতে পারছিলাম না বলে যেই খাবারটা বাড়ি থেকে আমার জন্য বাবা নিয়ে গেছিলো, সেই খাবারের টিফিন কারিগুলো ওখানে নিজে মেজে ওই যে এক এক জায়গায় রাখছে। ওখান থেকে এবার যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবে। এই মানুষটার যদি কোনো দিন আমি কোনো অবদান থেকে থাকে আমার জীবনে, আমি কোনো দিন ভুলতে পারবো না। এই বয়সেও আমার জন্য কি করে যাচ্ছে। যাই হোক, আসার সময় বাবা রিপোর্ট নিয়ে এসেছিলো, সেই রিপোর্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে যেটা দেখাচ্ছি, এইগুলো হচ্ছে আমি 9টা দিন টানা ঘুমাতে পারিনি। তার কারণ ছাড় পোকা, এত পরিমাণে বেডে ছাড় পোকা, এক একটা বেডে মনে হয় 150-200টা করে ছাড় পোকা। সারা রাত এই ছাড় পোকা মেরেছি। আর আমার হাত ফুলিয়ে কি করে দিয়েছে, হাত দুটো, পা, পিঠ, মাথা, কান সমস্তটা ফুলিয়ে দিয়েছে। এইটা হচ্ছে প্রথম ধাপ। একদম শেষ ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পরিণতিটা কি হয়েছে। এই কামড়ে সারাটা রাত জাগনা, আমি কান্না করছি, এত কষ্ট হচ্ছে সারাদিন ধকলের পর। শিরদাঁড়ার থেকে জল বার করার পর একটু ডাক্তার বলেছিল রেস্ট নিতে, রেস্টের নামে তো বাবা মা হয়ে গেছে। তো সেখান থেকে আমাকে কামড়ে শেষ করে দিয়েছে। হসপিটালের অবস্থা জানি না এত খারাপ কি করে হলো এই পরিমাণে। আর বেডে কোনো গদি নেই, রয়েছে ছোবড়ার একটা তোষক টাইপের ওই। তারপরে তো রক্ত নিয়েই যাচ্ছে, দিনে নিচ্ছে, রাতে নিচ্ছে, আবার সকালবেলা এসে